আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি। কাজে আমারে যাত্রার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না। বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন, খাইবার মদিনা থেকে প্রায় 70 কিলোমিটার দূর। খাইবার বিজয়ের পরে গনিমতের মাল হিসাবে যত সম্পদ, নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো, এগুলি বন্টিত হয়ে গেল। এর মধ্যে কিছু নারীরা ছিল, তারাও সাহাবীদের মাঝে বন্টিত হলো। আপনারা বুঝতেছেন কথা? তার মধ্যে একজন নারী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন। তিনি হযরত দাহিয়া কালবির ভাগে পড়ছেন। হযরতে সাফিয়া রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন যে আমরা এখন পরাজিত, আমার বাপ দাদা আপনার হাতে মারা গেছে, গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে, ধন সম্পদ যা পাইছেন সব ভাগ কইরা নিছেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমি একজন নারী, সাধারণ নারী না। আমার বাবা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যিনি গোটা ইহুদিদের নেতা, প্রেসিডেন্ট এই এলাকার। আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি। কাজে আমারে যাত্রার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না। বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে। আপনি আমারে বিয়ে করুন ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়েন না। রসুল দেখলেন ঠিকই তো, মেয়েটা উচ্চ বংশের মেয়ে, হারুন নবীর বংশধর, নেতার মেয়ে। রসুল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন। বাসর করে যখন রসুলুল্লাহ গেলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত সাফিয়ার গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রসুল বললেন, সাফিয়া রে, তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে? 5 আঙ্গুলের দাগ লেগে আছে। সাফিয়া বললে, রাসূলুল্লাহ, আজকে সকালবেলা খাইবার আপনারা বিজয় করেছেন। গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম। রাত যখন গভীর হয়ে গেল, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল। কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে থাপ্পড়ে দিল? সাফিয়া বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে, আকাশ থেকে চাঁদটা নামতে নামতে আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম। আচমকা আমার ঘুম ভেঙে গেল। স্বামীকে ডেকে বলছে, স্বামী রে, কি স্বপ্ন দেখলাম? আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে এসেছে। স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে 5 আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আহারে, তোর নিয়ে আমার দুঃখ হয়, তুই তো আমার থাকবি না, তুই অচিরেই মুহাম্মদের স্ত্রী হয়ে যাবি।